স্যার ওরা আমাদের সামনে একটা মরাকে বলি দিল। তো এই হলো তোমার স্টিং অপারেশন। কোথায় তোর বন্ধু? আমি করণকে মানিনি স্যার। কিন্তু এই ফুটেজটা কি বলছে, যেখানে দেখা যাচ্ছে তুমি চাকু দিয়ে মারছো? চেতনই করণের মার্ডারার। কিন্তু আমরা আবার ওকে বাঁচিয়ে তুলতে পারি আমাদের শয়তানি শক্তির সাহায্যে। বলো, রাজি আছো তুমি? আজকের রাত একদম ঠিকঠাক সময়। উঠিয়ে নাও ওর লাশটাকে, দেখে নাও সবাইকে। আজকের রাতে করণকে বেঁচে উঠতেই হবে, বেঁচে উঠতেই হবে ওকে। হে মৃতের অধীশ্বর, বাঁচিয়ে দিন আমাদের এই বন্ধুকে প্রাণ দিন এর মৃতদেহে, আর তার বদলে যে কোনো আহুতি নিয়ে নিন, কিন্তু একে বাঁচিয়ে দিন। বাঁচিয়ে দিন একে। বাঁচিয়ে দিন একে। ক্রিয়া সম্পন্ন হয়েছে। কিন্তু করণ তো এখনো মৃত অবস্থাতেই। মৃতদের বেঁচে ওঠার সময় রাতের 3:03 হয়। ঠিক ওই সময় সমস্ত শয়তানি শক্তি নিজের চরম শিখরে থাকে। কিন্তু এখন তো 11:30 বাজে। 3 ঘন্টা ধরে কি করব আমরা? একে তোমার সঙ্গে তোমার বাড়িতে নিয়ে যাও। না 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 স্যার, কি বলছেন আপনি? ঘাবড়িও না। করণের আত্মাকে জাগানোর জন্য ওকে নিজের বাড়িতেই রাখাটা খুবই জরুরি। নিজের বিছানাতেই শোয়ানোটা দরকারি। জয় শয়তান, উঠিয়ে নিয়ে যাও। স্যার করণ খান্নার কেসটা কিছু এগোলো? না বলুন, শুধু এটুকুই যে চেতন এই সময় বাইরে রয়েছে। করণ খান্না বেপাত্তা রয়েছে, তাকে পুলিশ খুঁজছে। স্যার আপনার মনে হয় ও বেঁচে আছে? জানি না আমি বলুন, কিন্তু যদি থেকে থাকে তো এতদিন ধরে তার বেপাত্তা হয়ে থাকা। বাড়ির লোকজন কিছু জানে না, ওর বন্ধু বান্ধব কিছু জানে না। এটা চিন্তার একটা কারণ। আশা করব যেন কোনো খারাপ কিছু না হয় ওর সঙ্গে, আর ওর অনুপস্থিতিতে চেতন যেন কোনো ভুল না করে ফেলে।
করণ আমার ভাই, ওঠ না ভাই, আরে আমার ভাই করণ। এখন আবার হ্যালো। হাই চেতন, ঘুমোচ্ছিলি নাকি? না, কি হয়েছে বল। আমি যে তোকে মেডিসিনগুলো দিয়েছিলাম সেগুলো খেয়েছিলি? হ্যাঁ আমি খেয়েছি। পাক্কা না? কনফার্ম তো? ভুলে গিয়েছিস নিশ্চয়ই। আর তোর শরীরও ঠিক নেই। আমার শরীর ঠিক আছে। करण 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 छुरी करण छुरी नहीं है करण। करण 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 तू 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 ठीक ठीक आছিস না? करण তুই ঠিক আছিস তো? কেন আমাকে মারলি চেতন? কেন? রাবির জন্য? কি বলছিস তুই? রাবি আর আমার সম্পর্ক নিয়ে তোর এত হিংসা যে নিজের ভাইয়ের মতো বন্ধুকে খুনই করে দিলি? দেখ 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 করণ, তুই আমার কথা শোন, আমাকে যেতে দে ভাই। আমি তো মারাই গেছি চেতন, এবার তোর পালা। করণ 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 আমি আবার মেরে ফেললাম একে। করণ 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 ওঠ না। এত রাতে পুলিশ কে দেখে ফেলে তো আমি শেষ। কি করব? এত টাইম লাগলো কেন দরজা খুলতে? স্যার ওই ঘুমিয়ে পড়েছিলাম স্যার আমি রাতে 3টের সময়। কিন্তু আপনি কেন স্যার? পুলিশ কন্ট্রোল রুমে ফোন এসেছিল যে তোর বাড়ি থেকে ঝগড়ার আওয়াজ শোনা যাচ্ছে। আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম তাই চলে এলাম। তোর বাড়িতে আর কে কে আছে?
কে কে থাকবে স্যার? আমি একাই আছি ফ্ল্যাটে। স্যার পাশের ফ্ল্যাট থেকে এসেছে হয়তো শব্দ। দেখ চেতন, কেডি তোকে বাঁচিয়েছে তার মানে এই নয় যে পুলিশ তোকে সন্দেহ করা বন্ধ করেছে। এখনো তুই আমাদের সন্দেহের তালিকায়, যতদিন না তোর বন্ধুকে পাওয়া যাচ্ছে। হ্যাঁ স্যার। কিচ্ছু লোকাবি না। স্যার আমাকে আপনি বিশ্বাস করুন, আমি কিচ্ছু লুকাচ্ছি না, আমি ঘুমাচ্ছিলাম স্যার। আপনার দিব্যি। সারা শহর খুঁজে ফেললাম, কিন্তু কোথাও কারণকে পাওয়া গেল না। তবে করণের কোনো ঠিকানা তুই কি জানিস? না না স্যার, আমি কিছু জানি না। না, যা জানতাম আমি বলে দিয়েছি পুলিশকে। বরং স্যার আমি নিজে খুঁজছি ওকে। কে জানে ছেলেটা কোথায় গায়েব হয়ে গেল, আকাশে উবে গেল না মাটিতে ঢুকে গেল, কে জানে। কি হলো, এত ভয় পাচ্ছিস কেন? না স্যার, কিছু না স্যার, ওই অভ্যেস নেই তো এত রাতে পুলিশকে ঘরে দেখার, সেই জন্য স্যার। অভ্যেস নেই তো অভ্যেস করে নে, যতদিন না কারণকে পাওয়া যায়। আরে ভাই, এই গ্রিস কোথা থেকে এলো? হয়তো তোদের লিফট থেকে লেগেছে। তুই ওই তোয়ালেটা দিয়ে পরিষ্কার করে নে। না 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 স্যার, এই তোয়ালেটা নয় স্যার। কেন? স্যার নোংরা হয়ে গেছে স্যার, নোংরা ওই তোয়ালেটা। আরে নোংরা যখন তো নোংরা করবো, কি হয়েছে? স্যার এসব কি বলছেন আপনি? পুলিশ আপনাকে নোংরা তোয়ালেট? আমি আপনাকে আরে আচ্ছা আচ্ছা, আমি ধুয়ে নিচ্ছি। মনে হয় আওয়াজটা কোনো অন্য ফ্ল্যাট থেকে আসছে। হ্যাঁ স্যার। তুই শুয়ে পড় আর নিজের চোখ কান খোলা রাখবি। হ্যাঁ ওকে স্যার। আমি এলাম। আরে এই দরজাটা তো তুই এতদিন ধরে বডিটা লুকিয়ে রেখেছিলিস। স্যার আমার কথা শুনুন স্যার। আমি আমি মানিনি স্যার ওকে। আমার কথা শুনুন স্যার, আমি নিয়ে যাচ্ছি আপনাকে স্যার। কে 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 মেরেছে স্যার? আমি নিয়ে যাচ্ছি স্যার আপনাকে। কোথায়? দরজা খোলো। আরে কে এই সময়? কেন দরজা ধাক্কাচ্ছ? দাঁড়াও, খুলছি তো। কারণ বেঁচে উঠেছে আর আপনাদের জাগজোগ সব কাজ দিয়েছে। আমি বলছি শুনুন। কি? হ্যাঁ আমি বলছি আপনাদের, ইন্সপেক্টর দবে ওকে আমার ঘরে দেখেছে আর উনি ভাবছেন আমি ওকে মেরেছি। আপনারা চলুন আর বলুন আমরা রাতে আজকে কি করেছি। রাতে? রাতের খাবার খেলাম, খেয়ে শুয়ে পড়েছি, মাথায় ব্যথা করছিল। আমায় ওঠালে কেন? তোমার ডাক্তারের দরকার বাবা। আমার ডাক্তারের দরকার? দেখুন আপনারা চলুন আর বলুন কারণ কি করে বেঁচে উঠেছে। চলুন আপনারা, চলুন আমার সাথে। স্যার কি 5 মিনিটে একটা মৃতদেহ খালি ফ্ল্যাট থেকে উধাও হয়ে গেল? স্যার ওটা লাশ ছিল না, আমার কথা বিশ্বাস করুন। কারণ বেঁচে উঠেছিল আবার। স্যার আমি আপনাকে বলছি এইসব এদেরই কারসাজি। দিস ইজ টু মাচ নাও। আরে প্রথমবার তোমাদের ছেলে মানুষ ভেবে মাফ করেছিলাম, ছেড়ে দিয়েছিলাম যে চলো কিছু না, কিন্তু এই ছেলেটা তো আমার নামে অভিযোগ করেই চলেছে। ইওর অনার, মরা কখনো বেঁচে ওঠে? আবার অ্যাক্টিং করছে স্যার। স্যার এরা নিজেরই আমাকে কারণের লাশের কাছে নিয়ে গেছিল আর ওকে বাঁচিয়ে তোলার প্ল্যানটা বলেছিল। জিজ্ঞেস করুন ওনাদের, এরা কি করে জানলো যে কারণের লাশ কোথায়? প্রথমে ওকে মেরে ফেলে আর তারপর আমাকে ফাঁসিয়ে দেয় স্যার ওরা। ইয়নার, আমি এরকম কিছু বলছি না যে করণ বেঁচে আছে, কিন্তু আমি এতটুকু বিশ্বাসের সঙ্গে পুরোপুরি বলতে পারি যে কেউ তো রয়েছে এই ঘরে যার সঙ্গে চেতনের একটা হাতাহাতি হয়। চেতনের শরীরে যে আঁচড়ের দাগ রয়েছে সেগুলো এই বিষয়ে প্রমাণ। ইয়নার, চেতনের ঘরেও কিন্তু বেশ কয়েকটা জিনিস ভাঙা পড়ে আছে। ও রিয়েলি? মিস্টার পাঠক, এই সব চেতন নিজেই করেছে। এটা ওর পুরনো অসুখ। মনে হয় এই ওষুধগুলো তোমার আবার দরকার হবে। আমার মনে হয় মিস্টার পাঠক, আপনার ক্লায়েন্ট আপনাকে তার অতীত সম্পর্কে কিছু বলেনি। ইওর অনার, আমি তাই জন্য ডাকতে চাইবো করণ আর চেতনের কমন ফ্রেন্ড মিস রবি সিনহাকে। স্যার এই কথাটা আমার আগে আদালতে বলে দেওয়া উচিত ছিল। যখন
চেতন দেবেচা ফ্যামিলির উপর দোষারোপ করছিল। কোন কথা? এটাই যে আমি আর চেতন ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু। ওর একটা অসুখও আছে, ডিপ লেভেল স্কিজোফেনিয়া। যাতেও কাল্পনিক গল্প বানায়। অনেকদিন ধরে ও চিকিৎসাও করাচ্ছে। আর এখন ওর শরীর আবার খারাপ হয়েছে, ইনফ্যাক্ট নেক্সট লেভেল পর্যন্ত পৌঁছে গেছে, যে কারণে ওর ওষুধের ডোজও বাড়াতে হবে। জজ সাহেব, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। এটা ডক্টরও বলেছে, আর যা হচ্ছে সেগুলো সত্যিই হচ্ছে। আপনাদের বিশ্বাস হচ্ছে না? আপনারা দেখবেন, কারণ নিজে এসে সব সত্যিটা বলবে, তখন আপনাদের বিশ্বাস হবে। তাই তো মিস্টার দিবেচা। কেডি স্যার, আপনি তো আমার কথা বিশ্বাস করুন। আমি পাগল নই। শান্ত হও। সবার আগে এটা বলি বিরোধী পক্ষের মহোদয়া যে আমার মনে হয় না যে কোনো রকমের শক্ত প্রমাণ ছাড়া আপনি আমার মক্কেলকে মানসিক পরিস্থিতির উপর কোনো রকম চাপ দিতে পারেন। প্রশ্ন এখন আমার মনে এটাই, ইওর অনার, যে করণের দেহ যেটা ইন্সপেক্টর দবে সেদিন দেখেও ছিল, অন্ততপক্ষে সেই লাশটা গেল কোথায় আর কিভাবে? হতে পারে লাশটাকে কোনো গোপন জায়গায় লুকিয়ে ফেলা হয়েছে। ম্যাডাম, ওটা একটা মৃতদেহ, কোনো রকম বাটন নয় যেটা কোনো একটা 2 বেডরুমে যে কোনো একটা জায়গায় লুকিয়ে দেওয়া যায়, যেটাকে কোনো রকম ভাবে খুঁজেই পাওয়া যাবে না, দেখাই যাবে না। তো আপনি কি বলতে চাইছেন লাশ হেঁটে হেঁটে বাইরে গেছে? আমি জানি যে কোনো মৃতদেহ হেঁটে চলে বাইরে কোথাও চলে যেতে পারে না, এই কারণে জিজ্ঞেস করছি যে ওই লাশটা গেল কোথায়, সেটাকে ওখানে কে নিয়ে গেল? চেতন তো হতেই পারে না, ইওর অনার, কেননা ও ইন্সপেক্টর দাবের হেফাজতে ছিল। তো তাহলে কে নিয়ে গেল দেহটাকে ওখান থেকে? কেডি স্যার বলবে। আপনি বলুন। এই কথাটা কেউ জানে না। যখন কেউ জানে না, ইওর অনার, যতক্ষণ না কেউ জানতে পারে বা কিছু জানতে পারা যায় বা করণের লাশটা খুঁজে পাওয়া যায়, যে আমার মনে হয় না, ইওর অনার, যে আমাদের এই কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, এটাকে এখানেই স্থগিত করে দেওয়া উচিত। কেননা চেতন, সাইলেন্স ইন দ্য কোর্ট। আরে তোমরা সবাই বোকা, এতটাই বোকা যে চোখে দেখা জিনিসও বিশ্বাস করছো না। তোমরা জানো না, কারণ মরে গিয়েও বেঁচে উঠেছে। ওর এরকম মনে হয় যে আমি ওকে মেরেছি জজ সাহেব, তাই জন্য ও আমাকে মারতে চায়। আর এরা সবাই ওর মতনই বোকা। আর এই ডাক্তার দাবেচা আর ওর স্ত্রী, এরা তো আমাদের আরো বোকা বানাতে চায়। এরা বলে যে শয়তান, আমরা আপনার সে, তুই আমাদের মালিক, বাঁচিয়ে তোল এই মরাটাকে। শয়তান! চেতন, চেতন, দাবে, অ্যাম্বুলেন্স ডাক। স্যার, চেতনের কোর্টে কি হয়েছিল? রিল্যাপস হয়ে গিয়েছিল বলুন। আমার মনে হয় যে কেসের সঙ্গে জড়িত ঘটনাগুলোর ওপর মানসিক প্রভাব ফেলছে, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে আরো একবার। কিন্তু এখন আগের থেকে একটু ভালো আছে। স্যার প্লিজ ডোন্ট মাইন্ড, কিন্তু আমার মনে হয় যে এই পুরো খেলাটা চেতনই খেলছে। ওই নিজের বন্ধুকে মেরেছে এই মেন্টাল কন্ডিশনে, আর এখন নিজেকে কনভিন্স করছে যে সব কিছুর পেছনে দিবেচা কাপল রয়েছে। স্যার, আমি বরুণের সাথে একমত। এই সব কিছুর পিছনেই চেতন। আর যদি কোনো প্রশ্ন না থেকে থাকে, প্লিজ আমি যেতে পারি স্যার? আমার আর্জেন্ট মিটিং আছে। যাও তুমি। বরুণ, এই বিষয়টা তোর ওর সামনে বলা উচিত হয়নি। একটা কথা মনে রাখ, তোর মনের ভিতর যেটা চলছে সেটা কারোর সামনে কখনো ব্যক্ত করিস না, বিশেষ করে যখন সেটার সঙ্গে কেসের সম্পর্ক রয়েছে। আই এম সরি স্যার। দাবেকে একটা ফোন কর, চেতনের বাড়িতে যেতে হবে। আরে একদম ভয় পাবেন না। আমার মনে হয় না কেডি পাঠকের আপনাদের উপর একটুও সন্দেহ আছে, কিন্তু ওনার নিজের অ্যাসিস্ট্যান্ট তো শব্দ স্বরূপ চেতনের উপর চাপাচ্ছিল। সো ইউ আর সেফ। ওকে? তুমি করণের মৃতদেহটা এখানে দেখতে পাও, তারপর দেবেচারের বাড়িতে গেলে, আর সেখান থেকে ফিরে আসলে তো দেহটা নেই। হ্যাঁ কেডি, এই মেইন ডোরটা বন্ধ করে গিয়েছিলে? হ্যাঁ সেটাই তো প্রশ্ন কেডি, যে দরজা বন্ধ ছিল তো খুললো কে আর কিভাবে? করণের দেহটা এখানে ছিল। ব্রুনো, ব্রুনো,
আমি বলছিলাম যে করণের দেহটা এখানে ছিল, যদি কেউ সেটাকে এখান থেকে উঠিয়ে বাইরে নিয়ে যায় দরজাটা নিশ্চয়ই খুলেই যাবে। দরজার হ্যান্ডেলের ফিঙ্গারপ্রিন্টটা নিয়েছিস তুই? না। কেন? হ্যান্ডেলটা না ধরে তো কেউ দরজাটা কখনোই খুলতে পারে না, না? এর মধ্যে যার আঙুলের ছাপটা রয়েছে করণকে সেই এখান থেকে তুলে নিয়ে গিয়েছে। টুইজারটা দে একটু। স্যার এটা কি করণের জামার সুতো? না, এনে। এর উপর মাটি লেগে রয়েছে। এটা সেই জায়গা থেকে পাওয়া গিয়েছে যেখানে করণের জুতোটা ছিল। দেখে মনে হচ্ছে যেটা কারোর কার্পেটেরই হয়তো সুতো, হলুদ কার্পেটের সুতো। হলুদ কার্পেট তো করণের ঘরে নেই। আমি আসছি। এই নিন। ভালো চা। ভাবলাম একবার আপনার সঙ্গে দেখা করে নিই। এটা জানার চেষ্টা করবো একটা, যে বারবার চেতন আপনাদের নাম কেন নেয়। কেডি সাহেব, আপনি আমাদের দেখুন, আমাদের এই বাড়িটা দেখুন। এসব দেখে কি আপনার একবারও মনে হচ্ছে যে আমরা শয়তানের পুজো করি? আর আমরা শয়তানের পূজারী। দেখুন, কার পুজো আপনারা করতে চাইবেন সেটা তো আপনাদের নিজেদের মর্জি, কিন্তু আমি শুধু এইটা জানতে চাইছি যে চেতন আপনাদের কথা শুনলে এতটা উত্তেজিত হয় কেন? কেডি সাহেব, এটা আপনি আমাদের জিজ্ঞেস করছেন? আপনি দেখেননি যে ও আদালতে কি কি করেছে? কেডি সাহেব, আমি একজন সাইকিয়াট্রিস্ট। আমি তো ওকে প্রথমবার দেখেই বুঝেছিলাম যে ওর মানসিক অবস্থা ঠিক নেই। হি ইজ নট আ নর্মাল গাই। তো তাহলে ওর বন্ধু করণ ওর সঙ্গে কেন ছিল? স্যার আমাদের মনে হয় ওই করণকে মেরেছে। কলোনিতে শোনা যায় যে ওই মেয়েটা আছে না রাবি, ওকে নিয়ে দুজনের মধ্যে বুঝতে পারছেন তো? লাভ ট্রায়াঙ্গেল টাইপ। সত্যিটা কি আর মিথ্যাটা কি এটা জানার জন্য করণকে খুঁজে পাওয়া খুব দরকার। মৃত বা জীবিত। রেচার বাড়িতে হলুদ রঙের কার্পেট রয়েছে, সেটারই সুতো করণের জুতোতে পাওয়া গিয়েছে। মানে করণের লাশ ওই ঘরেই রয়েছে? শুধু এইটুকুই নয় বরুণ, ওই কার্পেটের ওপর সোফার পায়ের দাগ থাকে আলাদা আলাদা জায়গায়। মেঝের ওপর বেশ কিছু দাগ দেখতে পেলাম, যেমন ভারী ফার্নিচার ইত্যাদি টানা হয়েছে। দেওয়ালের ওপর যে পেন্টিংটা টাঙানো ছিল সেটাও মনে হয় বের করা হয়েছিল, আবারও লাগানো হয়েছিল। চিন্তার বিষয় হলো এটা যে কেউ কারোর বাড়ির ফার্নিচার এত চেঞ্জ কেন করবে? ওদের শয়তানি যজ্ঞের জন্য? তার মানে চেতন ঠিকই বলছে। সেটা তো আজ রাত্রে জানতেই পারা যাবে। আজ রাতে? হ্যাঁ, আজ রাতেই। চেতন বলেছিল না যে দিবেচা প্রত্যেক অমাবস্যার রাতে এই পুজোটা করে থাকে? আজ অমাবস্যার রাত। চেতনকে এই গোটা বিষয়টা সম্বন্ধে বল। আজ আমরা এই পুজোতে সামিল হতে চলেছি। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স।
টাটকা লাশ মনে হচ্ছে। হে আমার আকা, হে মৃতের অধীশ্বর, বাঁচিয়ে তুলুন একে, বাঁচান, বাঁচিয়ে দিন ওকে। চাইলে আপনি আহুতি নিয়ে নিন, কিন্তু একে বাঁচিয়ে তুলুন। আমাকে বাঁচিয়ে তুললে কেন? আমি যখন বাঁচতেই চাই না কেন? তোমাদের সবাইকে, তোমাদের সবার শাস্তি হবে, আর সেই শাস্তি মৃত্যু। মৃত্যু! Game over, Mr. Devecha. এ তো আপনার, কিন্তু কিভাবে? এটা এইভাবে যে আমরা কবরস্থানে লাশটা বদলে দিয়েছি, আসলে জায়গায় নকলটা, যাতে নকলের ওপর থেকে পর্দা সরে আসল ব্যাপারটা সামনে চলে আসে। চলে আসলো। পুলিশ এতক্ষণে দিবেচা আর ওর স্ত্রীর থেকে পুরো সত্যিটা বের করে নিয়েছে। আমার তো মনে হয় পুরো খেলাটার পেছনে ওই দুজনই ছিল। খেলাটা এখনো শেষ হয়নি বরুণ। দেবেচার দরজায় আঙুলের ছাপ যেটা পাওয়া গিয়েছে ওটা করোনারই। চিন্তার বিষয় হলো যে একজন মৃত ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে দরজা খুলে বাইরে চলে যায়। মরে বেঁচে উঠেছে? মানুষ মরে বেঁচে ওঠে শুধুমাত্র টিভি সিরিয়াল সেই বলুন। ওই ডোর লকে করণের আঙুলের ছাপ পাওয়া গিয়েছে, তার মানে ও এখনো বেঁচে আছে, যার মানে এটা দাঁড়াচ্ছে যে ও কখনো মরেইনি। কেউ বোঝে না কেন আমাকে? আমার কিচ্ছু হয়নি। এরা বোঝার চেষ্টা করে না কেন? কারণ মরে গিয়েও আবার বেঁচে উঠেছে। আরে কেউ তো আমার কথা শোনো, কিচ্ছু হয়নি আমার। আমি এটা বিশ্বাস করি। কে? কেমন আছিস চেতন? করণ, করণ, করণ তুই? হ্যাঁ আমি। আর আমি তোকে আমি মারতে এসেছি শয়তান।
বাঁচাও। ভূত ধরেছে এই ছেলেটাকে। জল নিয়ে আসো। আমি এখানে আরে আমি এখানে মানে এখানে এখানে কি করে এই এখানে কি হচ্ছে সব? আমি এখানে কি করছি? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কি হচ্ছে? আমি এখানে কি করছি? চেতন, তুই? আর কি হয়েছে স্যার? করণবাবু, এটা একটু বিচিত্র ধরনের ঘটনা যে সর্বপ্রথম আপনি বেপাত্তা হয়ে গিয়েছিলেন, তারপর আপনার এই হত্যার অভিযোগটা আপনার বন্ধুর কাঁধের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল, তার ঠিক পরেই আপনার মৃতদেহ পাওয়া যায়, তারপর সেটাও বেপাত্তা, তারপর আপনি দর্শন দিলেন। মানে এটা কি চলছে, ব্যাপারটা কি? আমি আপনাকে বলছি স্যার, এই সব কিছু এই দুজনের কম্য স্যার। এরা দুজনে আমাকে অজ্ঞান করেছিল আর তারপর আমাকে গায়েবও করে দেয়। পুলিশ এদের কাছে পৌঁছানোর আগে এটা সমস্ত দোষারোপ, আমার এই যে মিথ্যে মৃত্যুর দোষারোপ চেতনের ঘাড়ে চাপিয়ে দেয়। এরা আমাকে আটকেও রেখেছিল স্যার, আর তারপরে আমার শার্টের নকল রক্ত লাগিয়ে আমাকে মৃত বলেছিল, কিন্তু তখন আমি অজ্ঞান ছিলাম, আর আমাকে বাঁচিয়ে তোলার নাটক করছিল যখন আমি মারাই যাইনি স্যার। কিন্তু তুই তো জেগে উঠে আমাকেই মারতে যাচ্ছিলি। না চেতন, আমার তো জ্ঞানই ছিল না। এরা আমাকে ড্রাগ ইনজেক্ট করেছিল, জানি না ওটা কি ধরনের ড্রাগ ছিল। আর তার সঙ্গে এই যে ডক্টর সাইকিয়াট্রিস্ট আছে না, দিবে চা, এ শুধু নামেই সাইকিয়াট্রিস্ট নয়, এ ব্রেন নিয়েও খেলতে পারে। আর ওই রাতে আমার মাথায় এরা হিপনোটাইজ করে শুধু একটাই কথা বসিয়ে দেয় যে আমাকে চেতনকে মারতে হবে। তাই জ্ঞানে ফিরতেই আমি তোকে মারতে চলে আসি। না না, ঠিক আছে, আপনার কথা আমি একটু বুঝতে পারছি। আপনার বেপাত্তা হয়ে যাওয়া, আপনার গায়েব হয়ে যাওয়াটা তো আমি বুঝতে পারছি। আপনার দেহ যেটা দেখতে পাওয়া গিয়েছিল ইন্সপেক্টর দাবের, সেটা ওখানে ঠিক কিভাবে গেল, কোথায়, মানে লাশটা সেখান থেকে উড়ে গেল, কনফিউজিং, একটু বলুন না বিস্তারিতভাবে। স্যার, আমার যখন জ্ঞান এলো তখন আমার মাথায় চোট ছিল আর আমার মাথা ঘুরছিল। তখন ওখান থেকে আমি বাইরে যাই, কিন্তু বাইরে যেতেই আমার ডিবেচের সঙ্গে আবার দেখা হয় আর ও আমাকে হিপনোটাইজ করে, আর তারপর ও আমাকে আবার চেতনকে মারার জন্য জেলে পাঠায় স্যার। অর্ডার। না, কিন্তু এরকমটা কেন করবেন? এতে ওনার কি লাভ রয়েছে? আছে স্যার, লাভ আছে। এটা ওরা এই জন্যে করবে যে যদি চেতনের মৃত্যু বা সাজা হয়ে যায় তো
ওই যে ফ্ল্যাটটা আছে আমার আর চেতনের 50-50% পার্টনারশিপে আমরা নিয়েছি, তার মধ্যে একজন সাফ হয়ে গেলে তারপর তো এরা আমাকে, তারপর সেই ফ্ল্যাটে ওরা এই যে ব্ল্যাক ম্যাজিক করে সেই ধান্দা ওরা ওখানে চালাবে। মিথ্যে বলছে স্যার, আমরা ওর কিছু করিনি। ও পুরো মিথ্যে বলছে। না মিথ্যে তো এরা বলছে, এরা পুরোপুরি মিথ্যে কথা বলছে এই কোর্টে। ইয়নার, আপনার টেবিলের ওপর করণবাবুর মেডিকেল পরীক্ষার রিপোর্ট রাখা রয়েছে, যেগুলো অনুযায়ী ওনার শরীরে অতিরিক্ত মাত্রায় একটা ড্রাগস, একটা রাসায়নিক পাওয়া গিয়েছে, যে কারণে উনি ওনার নিয়ন্ত্রণের ঠিক বাইরে চলে যান। আমরা স্বীকার করছি যে আমরা শয়তানের পূজা করি। কিন্তু এইসব নাটক, আমরা কোনো মৃতকে জীবিত করতে পারি না। দেবজাবু, একটা কাজ করুন, আপনি সবার আগে এই কাঠগড়ায় আসুন, তারপর আপনি আসুন। তারা একদম ঠিকই বলছে, আমরা কোনো মরা মানুষকে জ্যান্ত করতে পারি না, আমরা কেবল অভিনয় করি। না, নাটক তো আপনি করেনই, কিন্তু কেন করছেন এই সমস্ত? কারণ আমাদের সম্মান করে অনেক বড় আর ধনী মানুষ, ওদেরকে হাতে রাখতে গেলে ভয় পাওয়ানোটা জরুরি, যাতে আমরা ওদের টাকা হজম করতে পারি। আচ্ছা, মানে এটা এক ধরনের ব্যবসা, আপনার নোংরা ব্যবসা, যেটাতে আপনি করণকেও শামিল করেন। না, আমরা করণের সঙ্গে কোনো খেলা খেলিনি। আমি জানি না যে ও কি করে গায়েব হলো। সেটা ছাড়ুন, এটা বলুন যে তারপর করণকে পেলেন কি করে আপনি? মানে ওর ওই যে লাশ ছিল না, করণে ছিল, কিন্তু সেটা কিভাবে হলো? মানে ওই যে স্যার, এই আমাদের কাছে একটা গোপন চিঠি এসেছিল স্যার, তাতে পরিষ্কার লেখা ছিল যে চেতনের বাড়িতে করণের রক্তমাখা শার্ট আছে, আর করণের লাশ এই সময় চায়না গেটে আছে। এই দেখুন স্যার। মিস্টার দিবেচা, এই চিঠিটা আপনি আগে কেন কোর্টে পেশ করেননি? দেখালে তো আমাদের সব কালো ব্যবসা সম্বন্ধে বলতে হতো, আর আমরা এইসবের মধ্যে ইনভলভ হতে চাইছিলাম না। আমাদের কথা বিশ্বাস করুন, আমরা ওর সঙ্গে কিচ্ছু করিনি। আমরা জানি না যে হঠাৎ করে কি করে আসে, কেন আসে, এসব কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। ইয়নার, আপনি যদি অনুমতি দেন তো আমি ওই সিরিটা আরো একবার আদালতে চালাতে চাইবো। ইয়নার, আমার সন্দেহ ঠিক বেরিয়েছে। ওই বোর্ডের ওপর যা লেখা ছিল আর এই চিঠিতে যা লেখা আছে, হ্যান্ডরাইটিং এক্সপার্ট বলছেন যে এই দুটো লেখা একই ব্যক্তির, যার মানে এটা দাঁড়াচ্ছে এই চিঠিটা করণই লিখেছে। সাইলেন্স ইন দ্য কোর্ট। আরে না স্যার, আমি এই লেটারটা লিখিনি। দেখো, সত্যি কথা বলো করণ, এই চিঠিটা তুমি লিখেছো, তুমি তোমার বন্ধু চেতনকে ফাঁসিয়েছো, এই নাটকও তুমিই করেছো, কেন এই সমস্ত করলে? না স্যার, এগুলো আমি সজ্ঞানে করিনি, আমার তো জ্ঞানই ছিল না। আপনি তো জানেনই স্যার যে এরা আমাকে হিপনোটাইজ করেছে আর ড্রাগ ইনজেক্ট করেছে, তাহলে আপনি আমাকে কি করে ব্লেম করতে পারেন স্যার? আচ্ছা, তো ওই রাতেও আপনাকে হিপনোটাইজ করা হয়েছিল, ড্রাগ দেওয়া হয়েছিল? হ্যাঁ স্যার। আর তখনও জেলের মধ্যেও? আর স্যার তখনও এরা অজ্ঞানকরণ ইনজেকশন আর জানি না কিসব হিপনোটাইজ, একটাই কথা, চেতনকে মারতে হবে, চেতনকে মারতে হবে। আর তখন আমি ছিলামই না সজ্ঞানে। হ্যাঁ, তুমি চেতনের ওপর হামলাও করেছিলে। হ্যাঁ স্যার, আপনি তো জানেন, কিন্তু আপনি বলুন, কোনো নর্মাল মানুষ পুলিশ স্টেশনে গিয়ে নিজের বন্ধুকে খুন করার চেষ্টা করবে, এটা জেনেও যে ওখানে এত পুলিশ রয়েছে, আর পুলিশ যদি আটকায় তাহলে পুলিশের ওপরও হামলা করবে? স্যার আপনি তো দেখেইছেন যে আমি আমার জ্ঞানেই ছিলাম না স্যার। পুলিশের ওপর আবার কবে আক্রমণ করেছিলে? স্যার যখন আমি ওর মানে ওই গলা টিপে ধরেছিলাম, তখন ইনার আপনি আমাকে মারলেন, আর আমি হামলা করতে গিয়েছিলাম আপনাকে, আর এনার হাত কামড়ে দিয়েছিলাম। হ্যাঁ, তুমি ওনার হাতে কামড়ে দিয়েছিলে। হ্যাঁ স্যার, উনি তো বলেও ছিলেন যে এই ছেলেটাকে ভূতে ধরেছে যখন আমি ওনাকে কামড়েছিলাম, আর আপনি রুমালও চেয়েছিলেন। ইন্সপেক্টর দবে আবার কখন বললো যে তোমাকে ভূতে ধরেছে? হ্যাঁ স্যার, আমার উপরে লোকগুলোর কথার ভূত চেপেছিল, এরা হিপনোটাইজ করেছিল যে চেতনকে মারতে হবে, চেতনকে মারতে হবে, চেতনকে মারতে হবে। আপনি ওনাকে রুমাল দিয়েছিলেন যখন আমি কামড়েছিলাম, তখন বাদে বাদে এটা বলেছিলেন না, ছেলেটাকে নিশ্চয়ই ভূতে ধরেছে, এটা বলেছিলেন না? এরকম বলেছিলেন। হ্যাঁ, কিন্তু স্যার। দেখো, তুমি যখন বলছো যে তুমি সেই সময় অন্য কারোর নিয়ন্ত্রণে ছিলে, কেউ তোমার উপর বশীকরণ করেছিল, তোমাকে হিপনোটাইজ করেছিল কেউ, আর দেবছে বাবু তোমাকে ড্রাগ দিয়েছিল। হ্যাঁ, তো তার মানে তুমি তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিলে, তোমার তো জানারই কথা না যে তখন কি হয়েছিল। তাহলে এখন তুমি কি করে জানতে পারলে যে আমি তোমাকে তখন কি বলেছিলাম? ইন্সপেক্টর দবেকে রুমাল দিয়েছিলাম, ইনি বলেছিলেন যে তোমাকে ভূতে ধরেছে। কি ধরা পড়ে গেল না তুমি? Welcome to Beaten World. How may I assist you?
নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। মাথা ঘুরে সেদিন মেঝেতে পড়ে যাওয়া, সেদিনও আপনি ভালো অভিনয় করেছিলেন, আর আজও আদালতেও আপনি ভালো অভিনয় করছেন। সত্যিটা তো হলো এই যে দেবেজা বাবুর কথা মতো নয়, আপনি স্বয়ং ওখানে গিয়েছিলেন আপনার বন্ধু চেতনকে মারতে। আমি ওকে মারার জন্য যাইনি স্যার, আমি নিজেকে বাঁচাতে ওখানে গিয়েছিলাম স্যার। ব্যাস, আর সহ্য করতে পারছি না আমি। আমার প্ল্যান ফেল হয়ে গেছে আর আই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। ইয়েস। না না, এ তো ঠিক আছে, এটা তো আমরা বুঝতেই পেরে গিয়েছি যে আপনার প্ল্যানটা ফেল করে গিয়েছে, কিন্তু প্ল্যানটা কি ছিল সেটা আপনি বলবেন মহামান্য স্যার, বিচারককে, নাকি আমি না না, আমি বলবো? বলছি স্যার, আমি একজন অ্যাক্টর। গত বছর আমার জন্য একটা অ্যাজ অ্যান হিরো লঞ্চ হওয়ার জন্য একটা ফিল্ম বানাই, কিন্তু ওই ফিল্ম রিলিজ করতে পারিনি, আটকে চাই। আর আমি আমার কিছু বন্ধুদের কাছ থেকে ফিল্মের জন্য টাকা ধার নিই, আর আমার কাছে ওদের টাকা ফিরিয়ে দেওয়ার কোনো উপায় ছিল না। নিজের প্ল্যান অনুযায়ী আমি আমার ঘরে ক্যামেরা ফিট করেছিলাম স্যার, আর তারপরে চেতনের সঙ্গে আমি মারা আর মরার সিন অ্যাক্ট করি, আর তারপরে আমি ওই স্পাই ক্যামেরার ভিডিওটাকে বদলে আমি নিজে মরার নাটক করি। সমস্ত দোষ চেতনের ঘাড়ে দিয়ে ওর বাড়ি বিক্রি করে পাওনাদারদের টাকা মিটিয়ে আমি এখান থেকে পালাতে চেয়েছিলাম। কিন্তু তারপর আপনি যখন চেতনের কেস নিজের হাতে নিলেন, তখনও বেঁচে যায়। তখনই আমি বুঝতে পারি যে আমার প্ল্যান ফেল হতে চলেছে। সেই জন্যে আবার আমাকে সবার সামনে বেঁচে উঠতে হতো। আর তখনই আমার দিবেচাঁদের কথা মনে পড়ে, কারণ এটাই তো এদের বিজনেস। এই জন্যই ওদের ফ্ল্যাটের বাইরে আমি চিঠিটা রাখি, আর আমার বিশ্বাস ছিল এরা আর চেতন আমাকে বাঁচিয়ে তুলতে অবশ্যই আসবে। তো তাহলে আপনি আপনার বন্ধু চেতনকে মারতে কেন গিয়েছিলেন ওখানে? স্যার, আমি ওকে মারতে চাইনি, আমি তো শুধু ওকে ভয় দেখাচ্ছিলাম, কারণ আমি জানতাম যে চেতন একটু ভীতু প্রকৃতির। সেই জন্য আমার একটুখানি চাপেই ও দিশেহারা হয়ে যেত, আর ওর ফ্ল্যাটটাকে আমি। কিন্তু দুর্ভাগ্যবশত আপনার ওই প্ল্যানটাও বিফলে গেল, সেই প্ল্যানটাও ফেল করে গেল আপনার। চেতন আপনাকে অজ্ঞান করে দিল, ইন্সপেক্টর দাবে আপনাকে ওখানে দেখে ফেললো। হ্যাঁ স্যার, সেই জন্য জ্ঞান ফিরতে আমি ওখান থেকে পালিয়ে যাই। এবার আমাকে যে কোনোভাবেই হোক সমাজে ফিরে আসতে হতো সবার সামনে, আর সেই জন্য আমি নিজেই নিজেকে ড্রাগ ইনজেক্ট করি আর লকআপে গিয়ে চেতনের উপরে হামলা করি, যাতে এই সমস্ত দোষ দিবেচাঁদের উপরে পড়ে। আসলে করণবাবু, সমস্যাটা তো এখানেই যে একটা মিথ্যাকে লুকোতে 100টা মিথ্যে আরো বলতে হয়, তারপর মনে থাকে না যে কখন কোন মিথ্যাটা বলা হয়েছিল, আর শেষ পর্যন্ত সত্যিটা বাইরে বেরিয়েই আসে। দ্য ডিফেন্স রেস্ট ইওর অনার। এই আদালত করণ খান্নার উপর নিজের মৃত্যুর ভান করার জন্য আর অন্যের উপর দোষ চাপানোর অভিযোগে অবিলম্বে আটক করার নির্দেশ দিচ্ছে, আর তার সাথে মিস্টার অ্যান্ড মিসেস দিবেচা তাদের এই জঘন্য কাজের জন্য কঠোরভাবে তদন্তের নির্দেশ দিচ্ছে। এবার আসা যাক চেতন সরুরের কথায়। তো এই আদালত এই সমস্ত ষড়যন্ত্রের শিকার মনে করে ওকে সহানুভূতির সাথে এই মুহূর্তে মুক্তি দেওয়ার নির্দেশ দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। মিস্টার পাঠক, আগে মিস খাম্বাটা, মরাকে তো বাঁচিয়ে তোলা যায় না, কিন্তু এক মৃত কেসকে বাঁচিয়ে তোলা আপনার কাছে শিখতে হয়। থ্যাংক ইউ মিস খাম্বাটা। তাছাড়াও জীবনের মজাটা মরে গিয়ে কোথায়, জীবনের মজাটা তো বেঁচে থাকাতে।